এখানে আপনারা যে ইনকামটা দেখতে পারতেছেন এটা হচ্ছে কি ফেসবুকে মুভি আপলোড করে মূলত ইনকাম করা হয়েছে, মুভি ক্লিপস আপলোড করে। আপনারা যদি জানতে চান আসলে কিভাবে মুভি ক্লিপস আপলোড করে ইনকাম করা হয়, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে পারেন। কিভাবে কপিরাইটের ঝামেলা এড়াইতে হয়, কিভাবে হচ্ছে গিয়ে কাজ করা লাগে, কি কি প্রসেস মূলত ফলো করা লাগে, সকল বিষয়গুলো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এটা হচ্ছে গিয়ে আমার একটা সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে কাজ করার পরে এরকম একটা রেজাল্ট পেয়েছে। আপনারা অনেকেই বলেন যে ভাই কাজ হয় না, কাজ হয় না। যার কারণে আমি হচ্ছে গিয়ে একটা সাবস্ক্রাইবার কাজ করতো, সে আমাকে নক করছিল যে সে ভিডিও দেখে ইনকাম করেছে। যার কারণে আমি তার থেকে পেজের অ্যাক্সেসটা নেই। এখানে কর্নারে আমার আইডির লোগো দেখতে পাচ্ছেন আপনারা। তো তার থেকে পেজের অ্যাক্সেসটা নেওয়ার পরে আমি আপনাদের জন্য এই ভিডিওটা রেকর্ড করতেছি। অ্যান্ড আমি চাচ্ছি যে আপনারা যারা হচ্ছে গিয়ে অযথা সময় নষ্ট করতেছেন তারা চাইলে কাজ করতে পারেন। বর্তমানে পেজটার মনিটাইজেশন চলে গেছে, যেহেতু কপিরাইট কন্টেন্টে মনিটাইজেশন হচ্ছে গিয়ে কিছুদিন পরে চলে যায়। আপনার যতদিন থাকে ততদিনে যা ইনকাম করার করে নেওয়া লাগে। পরবর্তীতে আমি ভিডিওতে ডিসকাস করব কিভাবে কপিরাইটে কাজ করতে হয়। তো আমি এখানে আমার স্লাইডটা ওপেন করে নিলাম। এখানে টাইটেল দেখতে পারতেছেন ফেসবুক থেকে কপিরাইট ওয়ার্ক। ফেসবুকে মুভি ক্লিপস দিয়ে ইনকাম করতে দেখি বা অন্যান্য কপিরাইট কন্টেন্টের অনেক রকমের ভিডিও আমরা কিন্তু ইনকাম করতে দেখি। এগুলা থেকে কপিরাইট থেকে কিভাবে বাঁচে, এগুলা কিভাবে দেয়, কিভাবে তারা মূলত ইনকাম করে, সকল বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। সো আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখান থেকে শুরুতেই আমি আলোচনা করি যে আসলে কিভাবে তারা কপিরাইট থেকে বাঁচে। আপনি ফেসবুকে গেলে দেখবেন যে মুভিজ আর পরে হচ্ছে কি বিভিন্ন রিয়েলিটি শো এর ক্লিপস, এগুলোতে কিন্তু অ্যাড আসে। তারা কপিরাইট কেন খাচ্ছে না? আপনি যখন দিতে যান তখন দেখেন যে আপনার কপিরাইট স্ট্রাইক চলে আসে, কিন্তু তাদের কোনো স্ট্রাইক আসে না কেন? এই জায়গাতেই মূলত টুইস্টটা। তারা কিভাবে কপিরাইট থেকে বাঁচে, আপনার কেন কপিরাইট আসে? দেখেন, কপিরাইট থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই ভালোভাবে ভিডিওটাকে এডিট করতে হবে। এডিটিংয়ের উপরেই মূলত ডিপেন্ড করে আপনার ভিডিওতে কপিরাইট আসবে কি আসবে না। তারপরে এখানে অডিও এডিটটা ভালোভাবে করতে হবে। অডিওর মধ্যে যদি কোনো মিউজিক থাকে সেক্ষেত্রে সেই মিউজিকে কিন্তু খুব সহজেই কপিরাইট চলে আসে। আপনি যদি ভিডিওটা এডিট করেন, জাস্ট ফিল্টার ইউজ করেন, ক্রপ করেন, সেক্ষেত্রে যদি অডিও এডিট না করেন আপনার কিন্তু ভিডিওতে মাস্ট বি কপিরাইট আসবে, কারণ মিউজিকটা থেকে কপিরাইটটা ধরে সবচেয়ে বেশি। সো আপনাকে অডিওটাও এডিট করতে হবে। এডিটের পরে আপনাকে সঠিকভাবে আপলোড করা জানতে হবে। আপলোডের সময় আমরা অনেক রকমের ভুল করি, যার কারণে আমরা এই দুইটা স্টেপ ফলো করার পরেও আপলোডটা ভুলভাবে করার কারণে আমাদের কপিরাইট চলে আসে। তো কিভাবে আপলোড করে সেটা নিয়ে আমি পরে ডিসকাস করছি। তারপরে হচ্ছে এই ভিডিওটা 48 ঘন্টার মধ্যে ডিলিট করে দিতে হবে। ভিডিওগুলোতে কপিরাইট আসতে একটু টাইম লাগে, যেহেতু আমরা এই স্টেপগুলো অ্যাপ্লাই করেছি। তো আমাদেরকে ভিডিওটা 48 ঘন্টা পর্যন্ত রাখতে পারি, সর্বোচ্চ 3 দিন রাখতে পারি। আর বেশি রাখাটা ঠিক হবে না, কপিরাইট চলে আসবে, আপনার কষ্টটাই মাটিতে যাবে। সো আপনার 48 ঘন্টার মধ্যে ভিডিওতে যা ভিউজ পড়ে যাবে অ্যান্ড আপনি ভিডিওটা ডিলিট করে দিবেন। আমরা জানি ফেসবুকে ভিডিও ডিলিট করলে ওয়াচ টাইম ডিলিট হয় না। সো আমরা এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর মনিটাইজড পেজ হলে 48 ঘন্টার আগে আপনি অবশ্যই ডিলিট করে দেবেন এবং আপনি পরবর্তীতে নতুন নতুন ভিডিও দিবেন। এভাবে 48 ঘন্টার মধ্যে যদি ডিলিট করে দেন সেক্ষেত্রে কপিরাইট আসার চান্স কিন্তু খুবই কম থাকে, যেহেতু আমরা এই ভিডিও এডিট করতেছি, অডিও এডিট করতেছি, তারপর আপলোডটাও সঠিকভাবে করতেছি। তো আশা করছি এখন বুঝতে পারছেন কিভাবে হচ্ছে কি কপিরাইট থেকে বাঁচে। এই কাজগুলো কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আমি আপনাদেরকে পরেই বলতেছি। এখন আপনি যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনার কী কী জিনিস শেখা লাগবে দেখেন। আপনার ভিডিও এডিট শেখা লাগবে, এডিটিংটা ভালোভাবে শেখা লাগবে। ভিডিওর মধ্যে অডিও এডিটিংটাও শিখতে হবে অবশ্যই। তো এডিটিংটা যত ভালোভাবে আপনি শিখতে পারবেন আপনার কপিরাইট থেকে বাঁচার চান্স তত বেশি থাকবে। আর আপনাকে একটু অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে। আপনি যদি ক্রিয়েটিভ হন সেক্ষেত্রে আপনার কিন্তু ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনার সেই ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগিয়ে আপনি ভিডিওটাকে ভালোভাবে এডিট করতে পারবেন অ্যান্ড ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার বেশি চান্স থাকবে। আমরা জানি নর্মালি ভিডিও এডিট করলে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার চান্স কম থাকবে। আপনাকে এডিটিংটা সুন্দরভাবে করতে হবে, ভিডিওতে হুক বানানো মূলত জানতে হবে। যে কীভাবে ভিডিও এডিট করবেন সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো, কিন্তু সেটার জন্য একটা রিকোয়ারমেন্ট আছে, একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। তারপর আমাদেরকে শেখা লাগবে হচ্ছে কি শেয়ারিং সিস্টেম, কীভাবে মূলত ভিডিও ভাইরাল করা লাগে। ভিডিও এডিট করলে আপলোড করলেই তো হলো না, ভিডিওতে আমাদের ভিউজ পড়তে হবে। ভিউজ না পড়লে আমাদের ইনকাম আসবে কীভাবে, ওয়াচ টাইম কমপ্লিট হবে কীভাবে, মনিটাইজ পাবো কীভাবে। তো ভিডিওতে অবশ্যই আপনাকে শেয়ার করতে হবে, শেয়ারের সিস্টেমটা আপনাকে বুঝতে হবে। তারপরে আপনার পলিসি ইস্যু আসলে সেটাকে রিমুভ করা জানতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের কপিরাইট স্ট্রাইক আসে না, কপিরাইটের কোনো সমস্যা হয় না, কিন্তু লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট পলিসি ইস্যুটা চলে আসে। তো সেটাকে কিভাবে আপনি রিমুভ করবেন সেটা শিখতে হবে। এখন আমি আপনাদেরকে বলি কিভাবে আপনারা কাজ করবেন, কাজ করার প্রসেসটা কি আসলে। তো কাজ করার প্রসেসটা একেবারেই সিম্পল। আপনাকে টপিক সিলেক্ট করতে হবে, কন্টেন্ট খুঁজে বের করতে হবে। তো আমি শুরুতে টপিক সিলেক্টটা নিয়ে একটু কথা বলি। আপনাকে ভালো মানের টপিক সিলেক্ট করতে হবে।
এখানে কপিরাইট ওয়ার্কে কিন্তু অনেক ধরনের টপিক আছে, মুভিজ আছে, রিয়েলিটি শোজ আছে বা প্রিমিয়াম কন্টেন্ট আছে, অনেক ধরনের কিন্তু টপিক আছে। আপনাকে টপিকটা ভালোভাবে সিলেক্ট করতে হবে, আপনি কোন টপিকটাতে ভালোভাবে কাজ করতে পারবেন। তো আপনাকে টপিকটা সিলেক্ট করতে হবে, কিভাবে টপিক সিলেক্ট করতে হয় সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে। কিভাবে আপনি কন্টেন্ট খুঁজবেন, আপনি কোথা থেকে মূলত কন্টেন্টগুলো বাইর করবেন। ধরেন আপনি মুভি নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি রিসেন্ট নতুন নতুন মুভিসগুলো আপনি কোথায় খুঁজে পাবেন সেটা নিয়ে আপনাদেরকে আমি জানাবো। এডিটিংটা কিভাবে করবেন, কোন সফটওয়্যারে এডিটিং করবেন সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তারপরে আপনাদেরকে আপলোড করতে হবে, ভিডিওটা ভালোভাবে আপলোড জানতে হবে, তারপরে মনিটাইজ করা জানতে হবে, তারপরে হচ্ছে কি ভিডিওটাকে শেয়ারিং করা জানতে হবে, অ্যান্ড লাস্ট হচ্ছে কি ভিডিওটাকে ডিলিট করে দিব। আর যে ইনকামটা হবে সেটা আমাদেরকে ফেসবুকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়ে দেবে। এখন কথা হচ্ছে এই যে এখানে যে স্টেপগুলো রয়েছে, এই স্টেপগুলো আপনি কিভাবে শিখবেন। এই স্টেপগুলো শেখার জন্য আপনাকে কি করতে হবে, এই ভিডিওতে 500টা লাইক করতে হবে। এই ভিডিওতে যদি আপনি 500 লাইক করেন সেক্ষেত্রে আপনাদের জন্য ডিটেলস টিউটোরিয়াল আসবে, আপনারা কিভাবে এই কাজগুলো করতে পারবেন, এই কাজগুলো শিখতে পারবেন। আমি আপনাদেরকে শিখিয়ে দিব স্টেপ বাই স্টেপ। আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে কপিরাইট ইন্ডাস্ট্রিতে আমি আপনাদেরকে সবটাই ফ্রিতে দেওয়ার চেষ্টা করব, ফ্রিতে ইউটিউবে আপনাদেরকে দিব। আপনারা শুধু কি করবেন, এই ভিডিওটাতে 500টা লাইক কমপ্লিট করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে দেন, ভিডিওটা যাতে বেশি বেশি মানুষের কাছে রিচ হয় আর লাইক এমটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। লাইক এম কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনাদের জন্য এই টপিকগুলো নিয়ে ভিডিও বানানো শুরু করব, অ্যান্ড আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু শিখিয়ে দিব। তো আশা করছি আপনারা ভিডিওটিতে লাইক এমটি কমপ্লিট করে দিবেন। তো লাইক এম কমপ্লিট করা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি, আপনারা কমপ্লিট করার সাথে সাথেই কিন্তু ভিডিও আসা শুরু হয়ে যাবে। তো পরবর্তীতে আপনাদের সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত সাথেই থাকুন।